আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো করে ব্রয়লার মুরগির মাংসের দারুণ একটি রেসিপি। তো চলুন আজকে রেসিপিটি শুরু করে দেওয়া যাক। সেজন্য আমি এখানে প্রথমে ব্রয়লার মুরগির মাংস নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ আর সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মশলাটার সঙ্গে মাংসগুলো মেখে নিচ্ছি। আর আজকের যে প্রসেসে আমি রান্না করে দেখাবো সেই প্রসেসে কিন্তু গন্ধ লাগার কোনো প্রশ্নই আসে না। একদম পারফেক্ট বিয়েবাড়ির মতোই কিন্তু খেতে অনেক বেশি মজার হবে। তো আমি কিন্তু ভালোভাবে মশলাটার সঙ্গে মাংসগুলো মেখে নিয়েছি। এখন আমি একটা কড়াইয়ে তেল দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি এবং গোলমরিচ। আপনারা যদি তেলে এই গরম মশলাগুলো দেন তাহলে কিন্তু অনেক বেশি স্বাদ বাড়বে। আর সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা। আমি এখন ভালোভাবে এগুলোকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব, এতে করে কিন্তু ফ্লেভারটা চলে আসবে। আর এখন দিয়ে দিচ্ছি মরিচ, পেঁয়াজ এবং রসুন। এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একেবারে কিন্তু কড়া করে ভাজবেন না। যখন বুঝতে পারবেন যে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেছে সেই পর্যায়ে বুঝতে পারবেন যে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা আর সাথে দিয়ে দেব জিরা বাটা। আদা বাটা, জিরা বাটা দিয়ে আমি ভালোভাবে আবার নেড়েচেড়ে কিছুক্ষণ ধরে মিশিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে কিন্তু অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিতে হবে। আর এই তো এখন কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা মাংসগুলো। মাংসগুলো আমি ভালোভাবে দিয়ে দেব। আর আজকে আমি যেভাবে আপনাদেরকে রান্না করে দেখাবো এইভাবে আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। আমি কিন্তু একে একে সব মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি জিরা টেলে নিয়েছি। জিরা টেলে নেওয়া হয়ে গেলে এখন আমি জিরাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। আজকের রেসিপিতে কিন্তু আমি জিরা টেলে নেওয়া জিরার গুঁড়া কিন্তু পরে দেব না। কখন দিব সেটা ভিডিওটি দেখতে পারলেই বুঝতে পারবেন। তো এই তো এভাবে কিন্তু আমি মুরগির মাংসগুলো কিছুক্ষণ ধরে রান্না করে নিচ্ছি। আর এই মাংসে কিন্তু বেশি পরিমাণের পানি দিতে হয় না। আর দেখতে পাচ্ছেন মুরগির মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণের পানি বের হয়ে এসেছে। আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর জিরা গুঁড়া আমি দিয়ে দিয়েছি। জিরা গুঁড়া দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর জিরা গুঁড়া কিন্তু রান্না শেষে দিবেন না। যখন আমি আমি মাংসগুলোকে কষিয়ে নেব সেই পর্যায়ে জিরা গুঁড়া দিলে কিন্তু মাংসের মধ্যে এই জিরা গুঁড়ার টেস্ট অনেক বেশি মিশে যাবে আর এটা খেতে অনেক বেশি মজা লাগবে। এভাবে কিন্তু কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে মাংসগুলোকে কষিয়ে নিব। আর এই মুরগির মাংস যত ভালো করে কষাবেন তত কিন্তু বেশি মজা লাগবে। এভাবে করে কিন্তু কিছুক্ষণ ধরে ভালো মতো করে কষিয়ে নিতে হবে। আর এই কষানো মাংসের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখানে কিন্তু এখন পর্যন্ত আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি। মাংস থেকেই কিন্তু অনেকটা পরিমাণে পানি এসেছে। আর এখন আমি ঝোল রাখার জন্য অল্প একটু পানি দিয়ে দিয়েছি। আর এখন আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু রান্না করে নিতে হবে। এই প্রসেসে রান্না করলে কিন্তু কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজেই ব্রয়লার মুরগি অনেক বেশি মজা করে রান্না করতে পারবেন। এখন আমি কিছুক্ষণ ঢেকে দিয়েছি। আর এই তো কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এসেছে। আপনারা যদি এই পদ্ধতিতে রান্না করেন তাহলে কিন্তু ব্রয়লার মুরগির স্বাদ কয়েক গুণে বেড়ে যাবে। আমি আর কিছুক্ষণ ধরে রান্না করে নিব। আর হ্যাঁ, যারা আমার চ্যানেল নতুন, আজকের রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আর এই তো কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু তৈরি হয়ে গেল দারুণ এবং লোভনীয় মজাদার স্বাদের ব্রয়লার মুরগি মাংসের দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটা কিন্তু বিয়ে বাড়িতে এইভাবেই রান্না করে আপনারা চাইলে কিন্তু বাড়িতেই এভাবে তৈরি করতে পারবেন। আর হ্যাঁ, ব্রয়লার মুরগিতে কিন্তু আমি বেশি পরিমাণে ঝোল রাখিনি। একটু গামাখা গামাখা ঝোল হলে কিন্তু এই রেসিপিটা অনেক বেশি মজা লাগে। আশা করব ভালো লেগেছে। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।